শায়েখ আপনি এবং ইয়াহিয়া তাকি হুজুর সহ অনেক আলেম এক সময় বলেছিলেন যে বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো হারাম। আচ্ছা, এই বিষয় কি বলবেন? মাসালার জায়গাতে আছে, এটা চেঞ্জ হবে না, কারণ শিরকের ক্ষেত্রে আমরা কখনো নমনীয় হব না। শিরক কখনো প্রমোট করা যাবে না। হিন্দুদের যে পূজা হয়, সে পূজায় যারা যায়, পূজা যারা করে, তারা কি জান্নাতমুখী না জাহান্নামমুখী? তো যারা জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে অভিনন্দন জানানো যায় নাকি ফিরাইয়া রাখার চেষ্টা করতে হবে? এটা হলো দাওয়াহ। এই জন্য আমরা যারা নেতৃত্বে আছি, আমরা যারা দেশ চালাই, তাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে দাওয়াত দেয়া, দ্বীনের পক্ষে ডাকা। তারা যদি দাওয়াত শোনে আলহামদুলিল্লাহ, তাদেরকে বুঝানো যে মূর্তি পূজা করে কোনো লাভ নাই, এ মাটির মূর্তির কাছে নয়, বরং মাটির মালিকের কাছে মাথা নত করো। এই দাওয়াত তারা যদি না শোনে, মূর্তি পূজা করে, এটা তাদের দায়িত্ব। তখন রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দিতে হবে। রাষ্ট্র হিন্দুদের দুর্গাপূজা করার জন্য তাদের মন্দিরগুলোতে র্যাব দেবে, পুলিশ দেবে, বিজিবি দেবে, প্রয়োজন যদি মনে করে সেনাবাহিনী দেবে। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের, সরকার। ইসলাম চাপিয়ে দেওয়া যাবে না। কিন্তু যেহেতু এটা শিরকের অনুষ্ঠান, এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ দেব না, শুভেচ্ছা দেব না, তাদেরকে বলবো না যে আপনাকে ধন্যবাদ, কারণ যেহেতু মূর্তি পূজা করা কি নিষেধ। এই কাজে তাদেরকে ধন্যবাদ দিলে তাহলে তো মনে হচ্ছে যেন বিষয়টা একটা নর্মাল বিষয়। হ্যাঁ, যদি আমাদের নেতারা কেউ হয়তো মনে করেন যে বাংলাদেশকে নিয়ে তো অনেক ট্রাম্প কার্ড খেলে, গুটি চালে, এদেশের হিন্দুদেরকে, এদেশের যারা বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ওদেরকে তারা দাবার গুটির মতো ব্যবহার করে, তাদেরকে বুঝা ইসলাম ক্ষমতা আসলে তোমরা বাংলাদেশে থাকতে পারবা না, ইসলামী দল ক্ষমতা আসলে তোমাদের মূর্তি পূজা করতে পারবা না। তার বাস্তব প্রমাণ হলো গতকালকে আমেরিকাতে, আমেরিকা নাকি লন্ডনে, আমাদের নিজুম মজুমদার, বাংলাদেশি একজন ভাই আছে, হিন্দু নাকি মুসলমান আল্লাহ জানে, তার নাম আপনারা শুনেছেন? তার একটি সাক্ষাৎকার আমি আজকে দেখেছি। সে বলতেছে 5ই আগস্টের পরে বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন হিন্দু ভয়ে ইন্ডিয়া চলে গেছে, বাংলাদেশে হিন্দুদের থাকার কোনো পরিবেশ নাই, ডক্টর কামালের সরকার হিন্দুদেরকে ফেলতেছে। এ কথা কি সত্য না মিথ্যা? সবাই একটু বলুন, সত্য না মিথ্যা? কোন হিন্দুকে আমরা মারছি, দৌড়াইছি, বরং তারা নিরাপদে আছে কিনা? কিন্তু এই কথাগুলো কেন বলে? এই কথাগুলো বলে বুঝায় বহির বিশ্বকে যে বাংলাদেশ ইসলামী শক্তির উত্থান হতে পারবে না। ঠিক এর বিপরীতে গিয়ে আমাদের কোনো নেতারা হয়তো বলে ফেলেন যে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দেব, এই কথা বলতে গিয়ে শুভেচ্ছার প্রসঙ্গটাও চলে আসছে। কিন্তু আমরা বলবো যে না, মাসালার জায়গায় থাকবে। আমরা মানুষ হিসাবে কখনো কখনো আমাদের মুখ দিয়ে ভুল কথাও বের হয়ে যেতে পারে। যখন আমি বুঝবো যে এটা আমার ঠিক হয় নাই, তখন আল্লাহর কাছে ফিরে এসে আবার নতুন করে সিদ্ধান্ত নিয়ে ভালো জীবন যাপন করার সুযোগ আছে না নাই? সুযোগ আছে। এই জন্য আমরা কোনো মুসলমান কখনো ভবিষ্যতে কমপক্ষে মূর্তি পূজার ব্যাপারে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাবো না, তবে নিরাপত্তা দেব। আপনার সাভারে কোনো মন্দিরে কেউ করতে পারে এমন গোপন খবর যদি আপনারা শোনেন, ওই মন্দির পাহারা দেওয়ার জন্য প্রয়োজনে আপনি নিজে লাঠি হাতে নিয়ে চলে যাবেন।